আসসালামু আলাইকুম। এক্সেলে ফাইন্ড ফর্মুলাটা আমাদেরকে জানিয়ে দেয় যে কোন একটা ক্যারেক্টার কোন একটা বক্সের বাম পাশ থেকে কততম অবস্থানে আছে সেই সংখ্যাটা। তো চলেন দেখে নেওয়া যাক কিভাবে এটা কাজ করে। প্রথমে আমরা মাউস দিয়ে একটা বক্স সিলেক্ট করলাম, এই B2 বক্সটা। এরপর ফর্মুলা টাইপ করার জন্য ইকুয়াল সাইন নিলাম, তারপর ফর্মুলা টাইপ করি FIND লেফট ব্র্যাকেট। এরপর দেখবেন ফাইন্ড টেক্সট বলে একটি অপশন আছে। এটা মানে হচ্ছে কম্পিউটার জানতে যাচ্ছে যে আপনি কোন ক্যারেক্টারটা সার্চ দিবেন। তো আমরা টাইপ করলাম 7, যে কম্পিউটার সাহেব আপনি 7 খুঁজে দিবেন। এরপর যদি আমরা কমা টাইপ করে দেখবেন এখানে উইদিন টেক্সট আসছে, অর্থাৎ কম্পিউটার যে 7 সার্চ করবে এটা কোন বক্স থেকে সার্চ করবে। তো আমরা মাউস দিয়ে A2 বক্সটাকে সিলেক্ট করে দিলাম, ডান। এরপর চাইলে আপনি কমা প্রেস করতে পারেন, নাও করতে পারেন। যদি কমা প্রেস করেন তাহলে দেখবেন স্টার্ট নাম্বার বলে আরেকটা অপশন আছে, এবং মনোযোগ দিয়ে দেখলে দেখবেন যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে। এক্সেলে যখন কোনো ফর্মুলার মধ্যে থার্ড ব্র্যাকেটে কোনো অপশন দেখবেন এর মানে হচ্ছে ওটা একটা অপশনাল ফিচার। চাইলে ব্যবহার করতে পারেন, না ব্যবহার করলেও আপনার ফর্মুলা ঠিকই কাজ করবে। তো আমরা এটা একটু পরে দেখব। আপাতত আমরা কমাটা মুছে দেই, এন্টার প্রেস করলেই বুম আমাদের এখানে 3 আসছে। কেন? কারণ A2 বক্সে 7 তৃতীয় পজিশনে আছে, তাই এখানে 3 রেজাল্ট আসছে। আপনি যদি এই সেম ফর্মুলাটা নিচের সবগুলো বক্সে কুইকলি ফ্ল্যাশ ফিল করতে চান তাহলে বক্সটার নিচের ডান পাশে সবুজ যে একটা ডট আছে সেটাতে ডাবল ক্লিক করুন, ডান। আমাদের সবগুলো বক্সে ফর্মুলাটা চলে আসলো। খেয়াল করলে দেখবেন B3 বক্সে আমাদের ভ্যালু এরর আসছে। কারণ কি? কারণ A3 বক্সে আমাদের কোনো 7 নেই, তাই কম্পিউটার সার্চ করে কোনো 7 যেহেতু পায় নেই তাই ভ্যালু এরর দেখাচ্ছে। এখানে দেখবেন 9 আসছে। কারণ কি? কারণ A4 বক্সে নবম পজিশনে 7 আছে, A5 বক্সে দশম পজিশনে 7 আছে, তাই এখানে 10 দেখাচ্ছে। তো এইভাবেই ফর্মুলাটা কাজ করে। আগের অবস্থায় ফেরত যাওয়ার জন্য এবার Ctrl Z প্রেস করি। নতুন ভাবে আমরা জিনিসটাকে একটু দেখব। আমি এই বক্সে ডাবল ক্লিক করলাম যেন আবার এডিট করতে পারি। এখন আমি এখানে 7 এর জায়গায় যদি আমি 70 টাইপ করি তাহলে দেখবেন অন্য কিছু রেজাল্ট আসবে, ভ্যালু এরর আসছে। কারণ কি? কারণ কম্পিউটার এখন 70 খুঁজছে। 7 পেলেও যদি 70 না পায় তাহলে কম্পিউটার ভ্যালু এরর দেখাবে। এখন আমরা এটাকে যদি সবগুলো সেলে কপি পেস্ট করি তাহলে একটা ভালো রেজাল্ট আসবে। তো আমরা এটাকে বক্সের নিচে ডান পাশে সবুজ ডটতে ক্লিক করি ডাবল, তাহলে আমাদের সবগুলো বক্সে চলে আসলো। এবং দেখতে পাচ্ছি যে B4 এ আমাদের 9 আসছে। কেন? কারণ A4 বক্সে আমাদের 70 আছে নবম পজিশনে, A5 বক্সের দশম পজিশনে 70 একসাথে আছে, তাই এখানে 10 আসছে। তাই এভাবে আমরা একটা ক্যারেক্টার কিংবা মাল্টিপল ক্যারেক্টার একটা ফিক্স সিকোয়েন্সে সার্চ করতে পারি। এখন আমরা Ctrl Z প্রেস করে আবার আগের অবস্থায় ফেরত যাই। আপনি এখানে একটা এক্সট্রা ফিচার নিয়ে কাজ করতে পারেন। ডাবল ক্লিক করি, এখানে আমরা অপশনাল ফিচারটা ব্যবহার করার জন্য কমা টাইপ করলাম। এরপর এখানে মনে করেন 5 টাইপ করলাম। এর মানে হচ্ছে কম্পিউটার আপনার পঞ্চম পজিশন থেকে 7 কে খোঁজা শুরু করবে। এর মানে হচ্ছে এক্সেল যদি পঞ্চম পজিশন থেকে 7 কে সার্চ করা শুরু করে তাহলে 11তম পজিশনে গিয়ে 7 কে খুঁজে পাবে, তৃতীয় পজিশনে 7 কে মিস করে যাবে। তাই এভাবে আপনি পজিশনে সিলেক্ট করে দিতে পারেন যে এক্সেল কোথা থেকে সার্চ করবে। ফর এক্সাম্পল আপনি লাস্টের 4 ডিজিট থেকে মনে করেন 7 কিংবা 6 খুঁজছেন, তাই আপনি প্রথমেই টাইপ করে দিবেন 7, অর্থাৎ এখানে যদি 7 টাইপ করে দেন তাহলে এক্সেল সপ্তম পজিশন থেকে 7 কে খোঁজা শুরু করবে। তার মানে আপনি ডান পাশের 4টা ডিজিট থেকেই কেবল একটা ক্যারেক্টার খুঁজে বের করবেন। এরপর যদি সবগুলো বক্স থেকে আপনি ওই ফর্মুলাটা নিতে চান তাহলে বক্সের নিচে ডান পাশে গ্রিন ডটটাতে ডাবল ক্লিক করেন, ফ্ল্যাশ ফিল হয়ে যাবে। তো এভাবে আমরা সিম্পলি একটা ফর্মুলাকে বিভিন্ন স্টেজে ইউজ করে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারি। এরপর আমরা নতুন এক টাইপের ডেটা নিয়ে কাজ করি, মনে করেন নাম নিয়ে কাজ করব। এখন এখানে আমাদের অনেকগুলো নাম নেওয়া আছে, তো এখানে একটা ঝামেলা হবে, দেখিয়ে দিই প্রথমে ঝামেলাটা। ফর্মুলা টাইপ করার জন্য ইকুয়াল সাইন FIND ফর্মুলা টাইপ করলাম লেফট ব্র্যাকেট। এরপর মনে করেন আমরা N খুঁজছি, তো আমি N টাইপ করলাম, N ফর ন্যাশনাল। এরপর কমা টাইপ করে এই টেক্সটটা সিলেক্ট করে দিলাম A2, এন্টার প্রেস করি, নেম এরর আসছে। কারণ কি? কারণ হচ্ছে কম্পিউটার বুঝে না যে কোনটা নাম্বার আর কোনটা টেক্সট। কম্পিউটার এখানে কনফিউজ যে N কি নাম্বার নাকি এটা টেক্সট। তো আমাদের কম্পিউটারকে বুঝে দিতে হবে যে এটা একটা টেক্সট। তো আমরা এটাকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে আনবো। উদ্ধৃতি চিহ্নের মধ্যে আনলে কম্পিউটার বুঝবে যে এটা একটা টেক্সট। এরপর এন্টার প্রেস করি, ডান। এখানে আমাদের 3 আসছে। কারণ কি? কারণ N এখানে তৃতীয় পজিশনে আছে। এবার আমাদের শেখা কিন্তু শেষ, তাই আমরা অ্যাডভান্স কিছু ফর্মুলা ইউজ করব। তো মনে করেন আমরা বের করতে যাচ্ছি যে সবগুলো নামের প্রথম
অংশে কয়টা ক্যারেক্টার আছে, অর্থাৎ ফার্স্ট নেমে কয়টা ক্যারেক্টার আছে। এটা বের করার জন্য প্রথমে আমরা একটা ট্রিক খাটাবো, সেটা হচ্ছে ফর্মুলা ডাবল ট্যাপ করি, তারপর এখানে ব্যাকস্পেসে স্পেস দিয়ে দিই। মানে হচ্ছে কম্পিউটারকে আমি বললাম যে স্পেস কততম পজিশন আছে সেটা বের করো, এন্টার প্রেস করি, 5 আসছে। তার মানে হচ্ছে পঞ্চম পজিশনে আপনার স্পেস আছে। এখন একটু জাস্ট খেয়াল করে দেখবেন এই পুরো অংশটা মানে হচ্ছে 5। এখন আমি এখান থেকে যদি -1 করি তাহলে আসবে হচ্ছে 4, মানে হচ্ছে ফার্স্ট নেমে যতগুলো ক্যারেক্টার আছে। আমাদের ফর্মুলা কিন্তু রেডি। এখন আমরা জাস্ট ফ্ল্যাশ ফিল করবো, নিচে ডান পাশে ডটটাতে ডাবল ক্লিক করে ডান। এখন সহজে আমরা দেখতে পাচ্ছি যে ক্যারোলিনে ফার্স্ট নেমে 8টা ক্যারেক্টার আছে, গ্যাসপারের ফার্স্টে আপনার 6টা ক্যারেক্টার আছে, লেনেতে 5টা। তো এভাবে আমরা সিম্পল ফাইন্ড ফর্মুলা ব্যবহার করে বিভিন্ন অ্যাডভান্সড রেজাল্ট নিয়ে আসতে পারি। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট এপিসোডে। আমি সাদমান সাদিক, and as always, thanks for watching. And don't forget to share this video.